আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ অ্যাপ ইউজিং স্ট্র্যাটেজি সিরিজের এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লাইভ এমসিকিউ অ্যাপ ইউজ করে কিভাবে হচ্ছে সর্বোচ্চ আউটকাম নিয়ে আসা যায়। সেই ভিডিওতে আমরা টপিক গুরু এবং হচ্ছে সেন্ট্রাল আর্কাইভ বা হচ্ছে বিভিন্ন পরীক্ষাগুলো থেকে প্রিভিয়াস হয়ে যাওয়া পরীক্ষাগুলো থেকে সেম টপিকের উপরে পরীক্ষা দিয়ে কিভাবে বেস্ট আউটপুটটা নিয়ে আসা যায় সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে আমরা আরো অন্যান্য কিছু ইম্পর্টেন্ট ফিচার্স যেগুলো আপনারা হচ্ছে প্রত্যেকদিন আর কি ইউজ করা উচিত এবং প্রত্যেকদিন এই ফিচার্স গুলোর টাচে থাকা উচিত এমন কয়েকটা ফিচার্স গুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন ইম্পর্টেন্ট ফিচার্স এর মধ্যে সবচেয়ে বেস্ট যে দুইটা ফিচার্স আমি হচ্ছে আজকে পিক করব সেটা হচ্ছে রং অ্যান্ড আনআনসার্ড বাটন এবং হচ্ছে সেন্ট্রাল ফেভারিট, এবং এর পাশাপাশি হচ্ছে অন্যান্য যে ইম্পর্টেন্ট ফিচার্স গুলো আছে সেগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যেমন আমি যদি সেন্ট্রাল আর্কাইভ বাটনের কথা বলি, যারা হচ্ছে এখন ব্যাংক ভিত্তিক ধরেন প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে সেন্ট্রাল আর্কাইভ বাটনে এসে জাস্ট হচ্ছে বিআইবিএম লিখে সার্চ দিবেন। বিআইবিএম লিখে সার্চ দিলে কিন্তু এখানে আপনার যে গত যে বিআইবিএম এর যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছিল সেই পরীক্ষাগুলো কিন্তু আপনি একসাথে এক জায়গাতে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা দিক যে আপনি কোন পরীক্ষাগুলো দিয়েছেন। যেমন আমি হচ্ছে এই পরীক্ষাটা হচ্ছে লাইভ দিয়েছি, এই যেখানে লাইভ লেখা আছে। তারপরে হচ্ছে বিআইবিএম এর এই পরীক্ষাটা হচ্ছে আমি আনচেকড, আমি দেই নাই। তারপরে হচ্ছে ব্যাংক জব সলিউশন, এটা হচ্ছে বিআইবিএম এর, এটা হচ্ছে আর্কাইভ থেকে আমি দিয়েছিলাম। তারপর এটা হচ্ছে লাইভ দিয়েছিলাম। এরকম আপনারা বিআইবিএম এর যতগুলো কোশ্চেন পেতে চান সেটা হচ্ছে জাস্ট আর্কাইভে বিআইবিএম লিখে সার্চ দিবেন, সবগুলো কোশ্চেন একসাথে চলে আসবে। কেউ যদি আইবিএ বেস প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আইবিএ লিখে জাস্ট যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আইবি এর যে মডেল টেস্ট গুলো প্রিভিয়াস লাইভ নিয়েছে, আমরা জানি যে লাইভ 1-1.5 মাস হলো হচ্ছে আইবিএ ভিত্তিক প্রিপারেশনটা শুরু করেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আইবি এর সবগুলো মডেল টেস্ট আপনারা এখানে এক জায়গাতে পেয়ে যাবেন। আপনি যেগুলো পরীক্ষা দিয়েছেন সেগুলো হচ্ছে চেক করতে পারেন, যেগুলো পরীক্ষা দেন নাই সেগুলো চাইলে এখান থেকে আর্কাইভ থেকে আপনি খুব সহজেই পরীক্ষা দিতে পারেন, বা চাইলে হচ্ছে আপনি প্রশ্ন দেখে নেয় যে এখান থেকে পড়াশোনাও করতে পারেন আর কি। তো এটা গেল সেন্ট্রাল আর্কাইভ থেকে আপনারা খুব ইজিলি কিভাবে ফিল্টার করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাটনের মধ্যে একটা রং অ্যান্ড আনআনসার্ড, আপনারা রেগুলার যে জয়টাই পরীক্ষা দেন না কেন, কেউ হয়তো বা রেগুলার 4টা পরীক্ষা দেন, কেউ 5টা পরীক্ষা দেন, কেউ 2টা পরীক্ষা দেন, কেউ হয়তো 8-10টা পরীক্ষা লাইভের সবগুলো পরীক্ষায় দেন, সেক্ষেত্রে সেন্ট্রাল রেজাল্ট আলাদা করে চেক করাটা একটু মুশকিল। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে রং অ্যান্ড আনআনসার্ড এই বাটনটাতে হচ্ছে চলে যেতে পারেন। এখানে এসে আপনি আপনার রিসেন্ট যে পরীক্ষাগুলো দিয়েছেন এবং সেগুলোতে যে জিনিসগুলো হচ্ছে আপনি ভুল করেছেন বা সেই পরীক্ষাগুলোর যেগুলো কারেক্ট করেছেন বা যেগুলো উত্তর করেন নাই সেগুলো হচ্ছে একসাথে পাবেন। মানে এখানে হচ্ছে রিসেন্ট আকারে হচ্ছে এখানে সিরিয়াল করা থাকে। সো আপনি লাস্ট পরীক্ষাগুলোর যেহেতু পাচ্ছেন, সো আপনার যদি সেন্ট্রাল রেজাল্ট আপনি চেক নাও করেন, আপনি রং অ্যান্ড আনআনসার্ড এই বাটনটা থেকে হচ্ছে জিনিসগুলো আপনি খুব ইজিলি আর কি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখান থেকে পড়ার সময় আপনি কারেক্ট করার সময়ও দেখবেন যে কিছু কিছু জিনিস হয়তো বা আপনি হয়তো বা পুরোপুরি শিওর না, বাট তারপর আপনার হয়তো বা কারেক্ট হয়ে গিয়েছিল। এরকম জিনিসগুলো হচ্ছে আপনি জাস্ট ফেভারিট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি সেন্ট্রাল ফেভারিট থেকে পড়াশোনা করতে পারেন। সেটা আমরা পরবর্তীতে আর কি সেন্ট্রাল ফেভারিটটা দেখাবো। তার আগে হচ্ছে আমরা এই বাটনটার আরেকটা জিনিস দেখাই, যেখানে আপনারা যারা 100 দিন ভিত্তিক পড়াশোনা করতেছেন বা 100 দিন ভিত্তিক মানে প্রিপারেশন নিচ্ছেন, তারা হচ্ছে এইভাবে করে ফিল্টার করে নিতে পারেন যে আপনি হচ্ছে শুধু বাংলা সাহিত্যটা দেখবেন যে বাংলা সাহিত্যের আপনি কি কি কোশ্চেন সঠিক করেছেন বা কি কি কোশ্চেনের হচ্ছে উত্তর দেন নাই, মানে যে লাইভ পরীক্ষাগুলো দিয়েছেন সেখান থেকে হচ্ছে বাংলা সাহিত্যের কি কি প্রশ্নের হচ্ছে আপনি উত্তর করেন নাই সেই জিনিসগুলো একটু পড়াশোনা করে নিলেন, বা হচ্ছে বাংলা সাহিত্যের হচ্ছে আপনি কি কি জিনিসগুলা লাস্ট রিসেন্ট হচ্ছে ভুল করেছেন, সেক্ষেত্রে বাংলা সাহিত্য দিয়ে ভুলগুলো হচ্ছে দেখে নেওয়ার পরে আপনি ব্যাখ্যা সহ আর কি ভুলগুলো হচ্ছে দেখে নেবেন, যাতে করে আপনার এই জিনিসগুলো হচ্ছে পার্মানেন্ট আর কি মাথায় থাকে আর কি জিনিসগুলো। বিশেষ করে ভুল যেগুলো করেছেন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যাতে এগুলো হচ্ছে পরবর্তীতে ভুল না হয়। সেক্ষেত্রে এখান থেকে আপনি হচ্ছে কিছু কিছু হচ্ছে আপনার ফেভারিট করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে সেন্ট্রাল ফেভারিট থেকে আপনি আবার হচ্ছে রিভিশন দিতে পারেন। তারপর হচ্ছে কারেক্ট থেকে হচ্ছে কিছুটা দেখবেন যে বাংলা সাহিত্যের মধ্যে হচ্ছে আপনি কোনটা কোনটা কারেক্ট গুলো আসলে খুব দ্রুত মানে এক ইয়েতেই দেখে নেওয়া যায় আর কি। মানে দেখা যাচ্ছে যে 1 মিনিটে মোটামুটি 10-20টা-30টা কারেক্ট দেখা যায়, কারণ এইগুলো আপনি হচ্ছে ঠিক করেছেন, মানে আপনি এইগুলো পারেন অলরেডি। হয়তো বা কিছু কিছু থাকবে যেগুলো হচ্ছে আপনি 50-50 ছিল বা একটু কনফিউশনে ছিলেন, তারপরও আপনার ঠিক হয়ে গিয়েছে, ওইগুলো জাস্ট হচ্ছে আপনি সেন্ট্রাল ফেভারিট করবেন, পরবর্তীতে সেন্ট্রাল ফেভারিট থেকে পড়াশোনাটা করে নেবেন। কিছু কিছু যদি কনফিউশনে আপনি দাগিয়ে আপনার সেটা ঠিক হয়ে যায় সেসব ক্ষেত্রে আর কি এটা।
আর যেগুলো উত্তর করেন নাই, এর মধ্যে সবগুলাই যে ইম্পর্টেন্ট তা না। অনেক কিছু আছে যেগুলো হচ্ছে হয়তো বা কখনো মেইন এক্সাম আসার সম্ভাবনা খুব কম, সেগুলো দেখার দরকার নাই। বাট যেগুলো আপনার কাছে মনে হবে যে না এটা আমার পারা উচিত ছিল, পরবর্তী যে কোনো এক্সামে হোক মানে হয়তো এটা আসতে পারে বা এটা জেনে রাখাটা উচিত। হ্যাঁ, যেমন আর্য গাথা, এটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না, বাট সেই দিন এই মার্চ এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থের প্রথম কবিতা, এটা আপনি মানে ফেভারিট করে রাখতে পারেন যে আপনি পরবর্তীতে এটা পড়াশোনার জন্য বা প্রথমবার যখন দেখবেন তখনও একবার জাস্ট চোখ বুলে যাবার জন্য ইম্পর্টেন্ট। বা হচ্ছে জহির রায়হানের অসমাপ্ত চলচ্চিত্র কোনটা, এটা হয়তো বা স্টপ জেনোসাইড এবং লেট দেয়ার বি লাইটের মধ্যে একটু কনফিউশনের জন্য হয়তো বা দেওয়া হয় নাই, বাট এটা জানা উচিত, এটা আপনি ফেভারিট করে রাখবেন। হ্যাঁ, তারপরে রফিক আজাদের ডাকনাম কি ছিল, এটা অতটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, বা নেক্সট কোন এক্সামে আসার সম্ভাবনা খুব কম। আপনার এটা জাস্ট জেনে রাখলেই হবে, মানে ফেভারিট করারও দরকার নাই বা ব্যাখ্যা ট্যাখ্যা দেখারও দরকার নাই। ব্যাখ্যা দেখতে পারেন আপনি রফিক আজাদের যে কাব্যগ্রন্থগুলো ছিল সেগুলো একটু যদি আপনি চোখ বুলিয়ে নিতে চান, যেমন জুনিয়া আমার আর্কেডিয়া, তারপরে সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি। হ্যাঁ, এই কাব্যগ্রন্থগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পারেন, বাট এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না যে রফিক আজাদের ডাকনাম কি ছিল। হ্যাঁ, এরকম অনেক কোশ্চেন থাকবে যেগুলো হয়তো বা খুব একটা ইম্পর্টেন্ট না, সেগুলো আপনারা জাস্ট হচ্ছে একটু চোখ বলে যাবেন, বাট ফেভারিট করার দরকার নাই। বাট যেগুলো মনে হবে যে এগুলো জানা উচিত সেগুলো পরবর্তীতে হচ্ছে ফেভারিট করে রেখে সেন্ট্রাল ফেভারিট থেকে পরবর্তীতে আবার পড়াশোনা করবেন। তো এই রং অ্যান্ড আনসার্ড বাটনটার টাচে আমার কাছে মনে হয় যেটা ডেইলি এই বাটনটার টাচে থাকা উচিত। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে যখন লাইভ রেজাল্ট দিবে পরদিন সকালেই আপনি সরাসরি রং অ্যান্ড আনআনসার্ড এই বাটনে এসে আপনার রিসেন্ট যে ভুল করাগুলা বা রিসেন্ট যে কোশ্চেন্স গুলো ফেস করছেন সেইগুলো একবার চোখ বুলায় নেওয়ার জন্য এই বাটনটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বাটন। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সেন্ট্রাল ফেভারিট এই বাটনটাতে। আপনি আপনার লাইভে পরীক্ষা দেওয়া প্লাস হচ্ছে রেজাল্ট চেক করা, রং অ্যান্ড আনআনসার্ড সবগুলো থেকে যে সেন্ট্রাল মানে ফেভারিট করে রাখছেন সেই জিনিসগুলাই হচ্ছে সেন্ট্রাল ফেভারিটে একসাথে পাবেন। এই যে আমি একটু আগে যেগুলো ফেভারিট করেছিলাম যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ, আমি এটা এই কোশ্চেনের জন্য ফেভারিট করি নাই, কারণ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ এই টাইপ কোশ্চেন হয়তো বা খুব একটা আপনি পাবেন না মানে মেইন এক্সামগুলোতে। বাট মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কি কি গ্রন্থ লিখেছেন বা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের যে সর্বোচ্চ গ্রন্থ 5টা গ্রন্থ সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা, এই ব্যাখ্যাগুলো যদি আপনি পাইতে চান সেটার জন্য হচ্ছে এটা আপনি পাবেন এখানে। হ্যাঁ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের এই যে গ্রন্থগুলা এই সম্পর্কে 32 সিংহাসন, রাজাবলি, হিতোপদেশ, বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা, এই 5টা গ্রন্থ হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছিল। তো এই আর কি। হ্যাঁ, এখানে আপনার যদি ইয়া ভিত্তিক পড়তে চান যে আপনার সাবজেক্ট ওয়াইজ যখন যে সাবজেক্টের পরীক্ষা 100 ডেজের, সাপোজ ধরেন হচ্ছে আপনার নেক্সট পরীক্ষা আন্তর্জাতিক বিষয়বলি, তো আন্তর্জাতিক বিষয়বলিতে আপনি যেগুলো ফেভারিট করে রাখছেন সেগুলো হচ্ছে সবগুলো খুব সহজে, যেমন আমি হচ্ছে এখানে 52টা মানে 20টা করে যদি ধরি তাহলে মোটামুটি 1000 প্লাস প্রায় কোশ্চেন আমার হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি ফেভারিট করে রাখা। যেহেতু আমি লাইভে মোটামুটি 1,05,000 পরীক্ষার কোশ্চেনই ফেস করছি, মানে প্রায় হচ্ছে আমার 1800 পরীক্ষা দেওয়া এবং 1,05,000 প্লাস কোশ্চেন ফেস করা। তো সেখান থেকে আসলে ফেভারিট করার সংখ্যা আমার অনেক বেশি, মানে বাংলাদেশ বিষয় বলেই বোধহয় সম্ভবত 3000টা কোশ্চেন ফেভারিট করে রাখা, আন্তর্জাতিকের প্রায় 1000 প্লাস কোশ্চেন ফেভারিট করে রাখা। তো এগুলো হচ্ছে আমার রিভিশনের জন্য সুবিধা হয়। আমি যখনই যে কোনো সামনে পরীক্ষা থাকে, ব্যাংকের এডি হোক বা হচ্ছে বিসিএস পরীক্ষা হোক বা যে কোনো মানে পরীক্ষার আগে রিভিশনের সময় আমি জাস্ট এই ফেভারিট বাটনগুলোই দেখি এবং সেগুলোর কোশ্চেনগুলো দেখি এবং ব্যাখ্যাগুলো যেগুলো মনে হয় ব্যাখ্যাগুলো দেখা দরকার সেই ব্যাখ্যাগুলো দেখি, যাতে আমার শর্ট রিভিশনটা দরকার হয়। মানে আমি যদি আমার নোট খাতাটা নাও দেখতে পারি সেক্ষেত্রে আমি যেখানে থাকি না কেন আমার ফোন থেকে আমি এই পড়াগুলো কমপ্লিট করে রাখতে পারি। তো আপনারা যারা হচ্ছে লাইভ রেগুলার পরীক্ষা দেন অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট চেক করার সময় ফেভারিট করে রাখবেন জিনিসগুলো, যাতে পরবর্তীতে আপনি রিভিশন দিতে পারেন। আপনার যে কোনো মেজর পরীক্ষার সামনে থাকলে আপনি যদি অন্য বই বা আপনার নিজস্ব নোট পড়ার সময় নাও পান, আপনি এই সেন্ট্রাল ফেভারিট থেকেই কিন্তু খুব অল্প সময়ে খুব নিখুঁতভাবে রিভিশন দিয়ে দিতে পারবেন। যেহেতু এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা করেও আপনি পড়তে পারতেছেন, সেক্ষেত্রে এটা রিভিশনের জন্য আরো বেশি সর্টেড একটা ওয়ে আর কি। তো সেন্ট্রাল ফেভারিটটা আসলে এতটাই ইম্পর্টেন্ট একটা বাটন যে এটা সম্পর্কে মানে আমাদের পাওয়ার রেঞ্জার্স গ্রুপের মানে আমরা যে গ্রুপটাতে পড়াশোনা করি একসাথে, সেখানে অনেক মেম্বার্সই বলা যে লাইভ যদি শুধুমাত্র এই সেন্ট্রাল ফেভারিট বাটনটার জন্য আলাদা কোনো পেমেন্ট রাখতো তো সেটাও দেখা যাচ্ছে যে আমরা সেটা পেমেন্টে দিয়ে হলেও সেটা নিতাম, কারণ সেন্ট্রাল ফেভারিট বাটনটা এতটাই ইম্পর্টেন্ট একটা বাটন যেটা মানে আপনার মানে আউটপুটের জন্য, সর্বোচ্চ আউটপুটের জন্য মানে সর্বোচ্চ বেস্ট একটা বাটন হচ্ছে লাইভের এই সেন্ট্রাল ফেভারিট বাটনটা, যেখানে আপনি খুবই অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করতে পারবেন।
এছাড়া হচ্ছে আপনি কুইজ মাস্টার থেকে আপনার যে ফেভারিট করা কোশ্চেনগুলো সেগুলো যদি একটু চর্চার মধ্যে রাখতে চান, এখানে আমরা হচ্ছে একটু ফিল্টার করে নেব। ফিল্টার করে শুধুমাত্র ফেভারিট কোশ্চেনগুলো আমরা হচ্ছে সাপোজ ধরেন কুইজ খেলবো, সাবজেক্ট দিলাম হচ্ছে আমার নেক্সট পরীক্ষা আন্তর্জাতিক বিষয়াবলী, আমি আন্তর্জাতিক বিষয়াবলী ফিল্টার করে নিলাম। আমি হচ্ছে 20টা কোশ্চেন ফেস করব এবং আমি টাইম নিব হচ্ছে 3 মিনিট 20টা কোশ্চেনের জন্য। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার যে ফেভারিট করা বাটনগুলো ছিল সেগুলোর উপরেই হচ্ছে কুইজ খেলে দেখব যে আমি আমার হচ্ছে ফেভারিট করার গুলো থেকে কতটা আমার মনে, জাস্ট এটা প্র্যাকটিসের জন্য যে কতটা মনে আছে বা আমি কতগুলো পারতেছি। পরবর্তীতে আবার সেখান থেকে ব্যাখ্যা থেকে আর কি দেখে নেব, যাতে জিনিসগুলা মানে আপনি এইখান থেকেও দেখবেন যে আপনার ফেভারিট করাগুলো থেকেও হয়তো 20টার মধ্যে 15-16টা হয়তো ঠিক হচ্ছে, আপনার পরবর্তীতে হয়তো বা বাকি কিছু কিছু কোশ্চেন হয়তো বা আপনি ভুল করতেছেন বা কিছু কোশ্চেন গুলো হয়তো বা আপনি পারতেছেন না, সেগুলো আবার দেখে নেবেন। মানে রিভিশনের উপরে, চর্চার উপরেই সবসময় আর কি থাকার জন্য কুইজ মাস্টার বাটনটা অনেক হেল্পফুল একটা বাটন। তো এটা জাস্ট হচ্ছে খুব শর্ট টাইমে আপনারা 20টা কোশ্চেনের জন্য 3 মিনিট, 50টা কোশ্চেনের জন্য হয়তো বা 7 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট সেট করবেন, যাতে খুব শর্ট টাইমের জন্য আপনার যেহেতু এগুলো ফেভারিট করায় আপনার খুব দ্রুতই আর কি এটা পারা উচিত। এগুলো আর কি জাস্ট দেখে নেবেন শর্ট টাইমে ইয়ে করার জন্য। তারপরে আপনি আবার সাবমিট করার পরে কতগুলো ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে বা কয়টা আপনি পারেন নাই, সবগুলো মিলে আবার হচ্ছে একবার চেক দিবেন। চেক দিয়ে পরবর্তীতে যদি আপনি আবার 20টা ফেস করতে চান, একইভাবে 20টা করে কোশ্চেন ফেস করবেন। তো এটা হচ্ছে জাস্ট চর্চার জন্য, কারণ কোশ্চেন গুলার সবসময় টাচে থাকার জন্য। কোশ্চেন আপনি যত দেখবেন, আপনার সামনে যত কোশ্চেন আসবে, ক্রিকেটের ব্যাটসম্যানরা কি করে, তারা হচ্ছে প্রচুর বল ফেস করে, প্রচুর হচ্ছে যত বেশি বল ফেস করে তাদের অ্যাকুরেসি তত বাড়ে। আপনার যেহেতু কাজ হচ্ছে আপনি প্রিলির কোশ্চেন ফেস করবেন, আপনার বই পড়ার চাইতে আপনাকে প্রিলির কোশ্চেন ফেস করতে হবে বেশি। সো যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবেন, যত বেশি কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে রাখবেন, আপনার হচ্ছে অ্যাকুরেসি তত বাড়বে, আপনার ভুল করার চান্স তত কমে যাবে। হ্যাঁ, আপনি হচ্ছে যে ইনসাইড এজ হওয়া বা হচ্ছে কট বিহাইন্ড হওয়া, এই টাইপের মানে দেখা যাচ্ছে যে আউট হওয়া, এইভাবে আউট হওয়ার চান্স আপনার অনেক কমে যাবে। আপনি যেসব বল ছাড়ার সেসব ছেড়ে দেবেন, যেসব হচ্ছে কভার ড্রাইভ করার সেসব কভার ড্রাইভ করবেন, যেগুলো হচ্ছে আপনার হেলিকপ্টার শট মারা সেগুলো হেলিকপ্টার শট মেরে ছক্কা মারবেন। তো এই জন্য আপনার অনেক অনেক বেশি হচ্ছে কোশ্চেন ফেস করতে হবে। আপনি লাইভ পরীক্ষাও দিবেন, পাশাপাশি কুইজ মাস্টার বাটনটা থেকে আপনি যেগুলো ফেভারিট করে রাখছেন সেই ফেভারিট করার গুলোর উপরেই হচ্ছে আপনি কুইজ খেলবেন, কুইজ দিবেন। এতে করে আপনার অ্যাকুরেসি অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই 3টে বাটন নিয়ে বললাম, আরো অনেক কিছু নিয়ে আর কি বলার আছে, তো সেগুলো হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর এর পাশাপাশি এর আগে হচ্ছে মানে ইম্পর্টেন্ট সবচেয়ে যে ভিডিওটা ছিল, যেটা আমরা হচ্ছে লাইভ এমসিকিউ অ্যাপ ইউজিং স্ট্র্যাটেজির পার্ট 1-এ বলেছিলাম, সেই ভিডিওটা দেখলে এই ভিডিওর সাথে রিলেট করতে পারলে অনেক কিছুই হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে অ্যাপটা ইউজ করে সর্বোচ্চ আউটপুট কিভাবে পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আলোচনা এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।